বিষয়। ইব্রাহিম নবী 80 বছর, ওনার কোনো ছেলে মেয়ে হয়নি। 80 বছর দোয়া করার পর রব্বি হাবলি মিনাস সালিহিন 80 বছর দোয়া করেছিলেন উনি সন্তান পাবার আশাতে। 80 বছর পরে আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দিলেন। তারপরে আচ্ছা বলুন তো, 80 বছর পরে যদি কোন মানুষের বাচ্চা হয়, 80 বছর মানে অনেকদিন পর দোয়া করে 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 শেষ পর্যায়ে আল্লাহ তাআলা দিলেন, সেই জিনিসটার প্রতি কত মায়া থাকবে, কত ভালোবাসা থাকবে। তো ইসমাইলকে আল্লাহ তাআলা দিলেন তাকে, ইব্রাহিম নবীকে 80 বছর পরে যখন দেওয়া হলো কোলের শিশু, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন কোথায়? আরবে। যাও তুমি বনবাসে রেখে আসো, আল্লাহর অর্ডার। আবার কুরবানিও করতে বললেন, নিজের প্রাণের সন্তান, কলিজার টুকরো। দেখুন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একেবারে কলিজার টুকরো সন্তান, একবারও দ্বিধাবোধ করেননি তিনি। আল্লাহর অর্ডার হয়েছে, তাই কুরবানি করার জন্য নিজের কলিজার টুকরাকে কুরবানি করার জন্য প্রস্তুত। আর আজকে আমরা, ইব্রাহিম নবী কেন এই কাজটা করেছিলেন? আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকেও কুরবানি দিতে প্রস্তুত। আর আজকে আমাদের ভিতরে হাজার হাজার পাপ, আমরা পাপে ডুবে আছি, তাও আল্লাহকে খুশি করার জন্য আমরা ছাড়তে পারি না। আমরা শুধু কুরবানির ইতিহাস জানি যে কুরবানির মাংস আসবে খাবো, এটাই জানি। কিন্তু ইব্রাহিম নবীর এই কুরবানির ইতিহাস থেকে যে আমাদের যে শিক্ষণীয় বিষয়, যে আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য দ্বিধাবোধ করেননি। আর আজকে আমরা পাপে ডুবে আছি, পাপকে ছাড়তে গিয়ে দ্বিধাবোধ করছি। এবার আমরা জানবো কুরবানির বিধান সম্পর্কে। কুরবানির বিধান, এটি দুটি মত রয়েছে। কুরবানির বিধান একদল আলেম বলছেন যে এটি ফরজ। তাদের দলিল কি? সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ আদায় করো এবং কুরবানি করো। দ্বিতীয় দলিল কি? সুনানে আবু দাউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করার ইচ্ছাই করেনি, এখন পর্যন্ত কুরবানির পশু কিনেনি, যে কুরবানি দিবে না, অথচ তার সামর্থ্য রয়েছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহতে না যায়। দ্বিতীয় নম্বর দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে মানব মণ্ডলী, প্রত্যেক পরিবার থেকে প্রত্যেক পরিবারের গার্জিয়ান যেন একটি করে কুরবানি দেয় প্রত্যেক বছর। যারা বলছে ফরজ, তাদের দলিল হলো এগুলো। আর যারা বলছে না না ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা, তাদের দলিল কি? সহিহ মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযহিয়া ফালা ইয়ামুসসা মিন শারি ওয়ালা বাসারিহি শাইআ, যে ব্যক্তি কুরবানি করতে চায়, যার ইচ্ছা, সে যেন নিজের চুল, নখ এবং শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না কাটে। তো অত্র হাদিসে কি বলা আছে? ইচ্ছা, যার ইচ্ছা। তাহলে এটা ফরজ নয়, যদি ফরজ হতো বাধ্যতামূলক। আর দলিল কি? আবু বকর, উমর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস, বেলাল, আবু মাসউদ আল আনসারী, এতগুলো সাহাবা তারা সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি দিতেন না। কেন দিতেন না? মাখাফাতা ইরা যালিকা আন্নাহু ওয়াজিবান, মানুষ এটাকে ফরজ মনে করে নেবে, এই জন্য তারা মাঝে মধ্যে কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও করতেন না। মানুষকে বোঝাতেন যে এটা ফরজ নয়, এটি সুন্নাত, সুন্নাত মুআক্কাদা। এই জন্য ইবনে মাসউদ তিনি বলছেন, ওয়া ইন্নী লা মুকসিরুন, আমার সামর্থ্য রয়েছে, তারপরেও আমি কুরবানি করি না। কেন? মাখাফাতা ইরা জিরানি আন্নাহু হাকুন আলাইয়া, আমার পড়োশী মনে করবে এটা ফরজ, ওই জন্য আমি মাঝে মধ্যে কুরবানিকে ছেড়ে দিই সামর্থ্য থাকা সত্ত্বেও। তাহলে আমরা দুই দিকের দলিলকে একত্রিত করলে বোঝা যায় কুরবানির একটা বিরাট গুরুত্ব রয়েছে।
কোরবানির একটা বিরাট গুরুত্ব রয়েছে, সেটা ফরজি হোক আর সুন্নাতি হোক। সুন্নাত বলে কি কোনো গুরুত্ব নেই? সুন্নাত মানে কি কোনো গুরুত্ব নেই? অবশ্যই গুরুত্ব রয়েছে। কতটা গুরুত্ব আছে? যেরকম ভাতের সাথে তরকারির গুরুত্ব আছে, ঠিক তদ্রূপ ভাবে ফরজের সাথে সুন্নাতেরও গুরুত্ব আছে। যেমন ভাবে ভাতের সাথে তরকারির গুরুত্ব আছে, ঠিক তদ্রূপ ভাবে ফরজের সাথে সুন্নাতেরও গুরুত্ব রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দাদেরকে, হে বান্দারা, তোমাদের যে ফরজে ঘাটতি রয়েছে, তোমরা কি নফল ফরজ বাদ দিয়ে নফল কোনো দিন তো নফল বা সুন্নাত তোমাদের কি এক্সট্রা কোনো নেকি আছে? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে উমবুরুলি আব্দি, ফেরেশতারা আমার বান্দারা কোনো কি নফল বা সুন্নাত পালন করতো? দেখো তো, যদি থাকে তুকমালু ফারিদাতুহু, তাহলে তার ফরজের মধ্যে যেটা ঘাটতি রয়েছে এই নফল দিয়ে বা সুন্নাত দিয়ে সেটাকে পূরণ করা হবে। বলেন তো, কিয়ামতের দিন এক একটা নেকির জন্য কি করবে? আত্মীয় স্বজনকে দেখে পালাবে, বাপ ছেলেকে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, ছেলে মাকে দেখে পালাবে, চিনেও চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিহি ওয়া বাতিহি ওয়া বানি, এমনকি নিজের স্ত্রীও এত প্রিয় তো, নিজের স্ত্রীও পর্যন্ত স্বামীকে দেখে পালাবে। ওই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য কি অর্জন করে রেখেছো, পরকালের জন্য কি অর্জন করে রেখেছো। যদি না